সালমান শাহকে মারা যাওয়ার 3 থেকে 4 মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে। সামিরা, আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে। আমার বাবা মা পলিটিক্যাল কারণে মৌলভীবাজারে ছিলেন। আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল 5,000 টাকা দিয়ে যে ভাইয়া তুই যা, ব্যবসায় তো আছে কিছু নাই, তুই গিয়ে আনন্দ ফুর্তি কর। আমাকে গাড়ি দিছে, আমি গাড়িও নিছি, পয়সাও নিছি, বন্ধু বান্ধব নিছি, আড্ডায় বের হয়ে গেছি। যখন আমি ফেরত আসি ঘরে, পয়েন্ট টু বি নোটেড, যখন আমি ফেরত আসি ঘরে, ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে। এবং যখন আমি আসি, এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল। রাইট? সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না, বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে, সামিরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহর মরদেহ পাওয়া গিয়েছে, সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিনটি জিন চালান করা হয়েছিল। সামিরা এবং এই যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে, তিনিও জানেন এই সম্বন্ধে। তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারার জন্য। ডন, তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ। তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন, তিনি এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন। ডনকে আমি বিশ্বাস করি না, বাট ফারুককে আমি বিশ্বাস করি, কারণ ছোটবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল। হ্যাঁ, ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে। আরো অনেকজন আছেন। আপনারা 6 সেপ্টেম্বরের ঘটনা যদি আমরা চিন্তা করি, 6 সেপ্টেম্বরের ঠিক 7 দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে, তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে, এই সামিরা ব্যাপার নিয়েই। এবং সামিরার বাবা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমার সাথে তার বনিবনা ছিল না। এবং আপনারা যদি চেক করতে চান, চিটং ক্লাবের মধ্যে আমি ছিলাম, কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না। কেন থাকবো না? কারণ সামিরাদের যে চলাফেরার যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না। আমার বাবা একজন ইপিসিএস অফিসার, একজন সচিবের আমি ছেলে। আমার দাদার যদি আপনি পরিচয় যান, বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমস অফিসার ছিলেন। আমার যদি নানার পরিচয় যান, আপনারা দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল, সেটার ম্যানেজার হয়েছিলেন তিনি, 5 স্টার হোটেলের ম্যানেজার ছিলেন, একজন আর্মি অফিসার ছিলেন, মুখোমুখের একটা ছিলেন। আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে, তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই। লুসিকে আমি জানতাম, উনি একজন নাপিতের কাজ করতেন। বাট আজকে আমি সামিরার আব্বার নাম হচ্ছে শফিকুল হক হীরা, ওনাকে ওনার একটা ভিডিও আমি দেখলাম। তো ভিডিওর মধ্যে উনি বলছেন যে সালমান শাহর এতই খারাপ অবস্থা ছিল যে 60,000 টাকা উনি পাঠাতেন, 1 লাখ টাকা পাঠাতেন। I beg your pardon, আমি আসছি একটা মিনিট। I beg your pardon there. Salman Shah was one of the highest paid film actor of Bangladesh, and he used to get about 10 to 12 lakhs taka for each movies. So I've calculated minimum within the 27 movies that Salman Shah has done. In that 27 movies, he would have earned at least 270 lakhs taka. In 4.5 years period, when he was been in the film industry, he would have made at least 5 to 6 lakh taka every month for his own expense, right? When Salman Shah died, film industry অনেক মানুষেরা আছেন, সালমান শাহ কেন মারা গেল? সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে। ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে অ্যাবিউজ করা হচ্ছিল, তাদেরকে ইউজ করা হচ্ছিল। সালমান শাহ প্রোটেস্ট এগেইনস্ট ইট। আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে। আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান, আজিজ মোহাম্মদের সাথে শেরাটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য 5 বছরের ছবি করতে হবে, যাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন। আমার ভাই রিফিউজ করেছে। আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা, এই যে সামিরা, সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম
যে ওনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন। ভাইয়া মোশতাক, আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে